ঝিনাইদহের শৈলকুপায় মুয়াজ্জিনের ফতোয়া দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সে সময় ভাঙচুর করা হয়েছে প্রায় অর্ধশতাধিক বাড়িঘর, বাড়িতে দেওয়া হয়েছে আগুন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় উপজেলার সাতগাছি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতগাছি গ্রামের কাশেম মোল্লার ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠানে গান বাজানোয় শুক্রবার জুম্মার নামাজে গ্রামের মসজিদের মুয়াজ্জিন ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইমাম হাকিম মোল্লা গান বাজানো হারাম বলে ফতোয়া দেওয়ার কারণে কাশেম মোল্লা বাধা দেয়। সে সময় মসজিদের ভেতরে দুটি গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে বিকেলে হাকিম মোল্লা ও কাশেম মোল্লার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। সংঘর্ষে নারীসহ অন্তত 18 জন আহত হয়। তাদের অনেকেই শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরই জের ধরে শনিবার সকাল থেকে উভয় পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমার বাড়ির থেকে আমি মাঠে গেছিলাম, মাঠের থেকে আসতেছি আর ওরা পিছনের থেকে দাবড়াইয়া ওরা আমার রামদাউজে কোপ মারেছে। আমার কোনো দোষ না, গ্রামের দলাদলি গ্যাঞ্জাম হচ্ছে, ওটা তো আমি আর গ্যাঞ্জামের ভিতর তার আমি নেই। আমি তো একটা দলে থাকি, আমি তো বিএনপি করি, আমি বিএনপির দল করি, আর ওরা তো সবে আওয়ামী লীগের ক্যাডার, বোঝেননি? ওরা তো মারামারি করে সব আওয়ামী লীগের লোক নিয়ে। বিএনপির দুই গ্রুপ হলো, ওদের গ্রুপই তো সবে আওয়ামী লীগের লোক। আমরা করি হচ্ছে আসাদ সাহেবের দল। এই মহিলা খুব খারাপ মহিলা। ওই পাড়ার দিক থেকে একটা মুসলমানের অনুষ্ঠান হচ্ছিল। তা অনুষ্ঠান হতে হতে শুক্রবার মসজিদে এসে নামাজ পড়তে সবাই। আমার এই জায়গায় এক মৌলবী আছে, সেই মৌলবী ওই অনুষ্ঠান করা পক্ষপাতী না, এইটা নিয়ে তুহাতি করে মানে এই জ্ঞানদামটা শুরু। এই মৌলবী যত নেতার মূল হচ্ছে এই মৌলবী। শুনতেছি যে এরকম বাড়িঘর কোপাচ্ছে, এরকম ভাঙচুর করছে। বাড়িতে ছিলাম না, খবর পাঠালাম, খবর পেয়ে এইমাত্র আসলাম, এসে দেখতেছি যে এরকম বাড়িঘর কমানো, কোনো গেটমেট ভাঙছে, ভিতরে ঢুকছে, আর আসবাবপত্র টত্র কোপাইছে, ফ্রিজ কোপ লাগেছে। আমরা আসাদ ভাইয়ের সময়